দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তারাপদ দাস সংকলিত শ্রীমা শারদা মায়ের উপদেশামৃত। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরু পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। শিবরানী সেন বলেছিলেন, মায়ের কথা ছিল খুব মিষ্টি। সেই মধুমাখা কথা এখনও কানে বাজে। মা একদিন আমাকে বলেছিলেন, মা, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা বদচিন্তা এসে ভিড় করবে। একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন, যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে দিলেন। পথে পড়ে থাকা কত পাপী তাপী আর্ত নরনারীকে দুহাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন। ধন্য তারা, মায়ের সেই পথে কুড়ানো ছেলে মেয়ের দল। শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে। মা দিদিমাকে বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার ওপর ছাপ ফেলতে পারবে না। মায়ের মাথায় ছিল এক রাশ কালো চুল, আর সে চুল কি সুন্দর। মা নিজে যেমন গভীর, ঠিক যেন তেমনই গভীর ঘন মায়ের মাথার চুল। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর। পায়ের তলায় পদ্মফুলের রক্তাভা। পায়ের গড়নও ছিল খুব সুন্দর। মুখের গড়ন ছিল ভারী মিষ্টি। চোখ নাক ছিল অপূর্ব। করুণা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ, মায়ের চোখ দুটি।